যুদ্ধবিরতির পর ইরান যুক্তরাষ্ট্রের প্রথম বৈঠকে আসেনি কোনো সমাধান। এরপরই পাকিস্তানের পক্ষ থেকে আহ্বান করা হয় দ্বিতীয়বার আলোচনায় বসার কথা, কিন্তু দুই পক্ষ থেকেই আসছে একের পর এক শর্ত, আর সেখানেই বারবার থমকে যাচ্ছে শান্তি আলোচনার অগ্রগতি। এরই মধ্যে 25 এপ্রিল ইরানের প্রতিনিধি দল পাকিস্তানের সাথে আলোচনা করে ফিরে আসে দেশে, কিন্তু তাদের দেওয়া শর্ত পছন্দ না হওয়ায় যুক্তরাষ্ট্র পাঠায়নি কোনো প্রতিনিধি দল। ফলে স্থায়ী চুক্তিতে পৌঁছানো হয়ে পড়েছে অনিশ্চিত। সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী অন্তত 5টি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও কঠোর অবস্থানে রয়েছে দুই দেশ। প্রথমে আসে পারমাণবিক কর্মসূচির বিষয়টি। যুক্তরাষ্ট্র চায় ইরান পুরোপুরি এই কর্মসূচি বন্ধ করে দিক, আর এই প্রস্তাবে মোটেও রাজি নয় তেহরান। তারা জানায় নির্দিষ্ট সময় পর্যন্ত সীমিত আকারে বিধিনিষেধ মেনে নেওয়া যেতে পারে, তবে স্থায়ীভাবে নয়। দ্বিতীয়ত, ইউরেনিয়াম মজুদ নিয়ে রয়েছে তর্ক বিতর্ক। ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ প্রায় 400 কেজি ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় তেহরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে এই মজুদ তাদের তত্ত্বাবধানে দেওয়া হোক, আর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তৃতীয়ত, হরমুজ প্রণালী ও বন্দর অবরোধ নিয়েও দুই পক্ষের অবস্থান একেবারে বিপরীত। ইরান বলছে তাদের বন্দর থেকে অবরোধ না সরানো পর্যন্ত হরমুজে জাহাজ চলাচলের বিধিনিষেধ বহাল থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে চূড়ান্ত চুক্তির আগে অবরোধ তুলে নেওয়া হবে না। চতুর্থত, অর্থনৈতিক ইস্যুতে রয়েছে বড় ফারাক। ইরান চাইছে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক এবং বিদেশে আটকে থাকা প্রায় $20 বিলিয়ন ফেরত দেওয়ার দাবি জানিয়েছে দেশটি। এবং সর্বশেষে রয়েছে ক্ষতিপূরণের দাবি। তেহরানের মতে সাম্প্রতিক হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দিতে হবে প্রায় $270 বিলিয়ন, যা আলোচনার প্রক্রিয়াকে করে তুলেছে আরও জটিল। আর এই প্রতিটি শর্তেই দুই দেশের অবস্থান একে অপরের বিপরীত দিকে। ফলে আলোচনা চললেও চূড়ান্ত সমাধানের পথ এখনো অনিশ্চিত রয়ে গেছে। সুপ্তি রায়, RTV।